আসসালামু আলাইকুম। আশা করছি আমার সব প্রিয় আপুরা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠেই সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। ভাবলাম ভিডিওটি এখান থেকে শুরু করে দেই। আর আমাদের প্রতিদিনের রুটিন মাফিক কাজ হলো এগুলো, ঘুম থেকে উঠে আগে নাস্তা বানানো, তারপর নাস্তা খাওয়া, তারপর সংসার অন্যান্য কাজে লেগে পড়া। এই তো আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি। বাপ ছেলে ঘুমিয়ে আছে, তাই আমি আস্তে আস্তে করে তো সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে সকালে রুটি ভালো লাগে, অন্যান্য নাস্তা বেশি একটা ভালো লাগে না, তাই আমি বেশিরভাগই সকালে রুটি বানিয়ে নিই। আর এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। আর এখন রুটিগুলোকে আমি এক এক করে ছেঁকে নেব। আর আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে ঘুমিয়ে থাকার মধ্যে আমি সকালের নাস্তা বানিয়ে নিতে, আর অন্যান্য কাজ করতে কিন্তু পারি না। আমার ছেলে কতক্ষণ পরে ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে আমার সব কাজে ডিস্টার্ব করে। যাই হোক, কি করব। আমার ছেলে ঘুম থেকে উঠে বলবে, আম্মু আমাকে একটু আটা দাও। আটাটা নিয়ে একটু বেলুন দিয়ে বেলে তারপরে একদম খোলার মধ্যে দিয়ে কতক্ষণ গরম করে ছেঁকে নেয়। তারপরে বলে, আম্মু আমার রুটি বানানো হয়ে গিয়েছে। যাই হোক, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে। আর আমি অফ ক্যামেরায় মা ছেলে মিলে নাস্তা খেয়ে নিয়েছি। আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আর চা হলো এমন একটা জিনিস, খেতে চাইলে প্রতিদিনই খেতে মনে করা, না চাইলে না। আর দুধ চা বেশ একটা ভালো না, গ্যাস ক্ষতিকারক জিনিস। তারপর কি করব, মুখের মজায় খাওয়া লাগে। যাই হোক, তো আমার চা বানানো হয়ে গিয়েছে। এই তো আমার ছেলে এখন সামনে বসে আছে চা খাওয়ার জন্য। আর আমি প্রতিদিন কাজকর্ম যাই করছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে, জানি না, খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ এই সমস্ত কাজ সবাই করেন, কি করব। আর মনের দুঃখ কষ্ট সব কিছু নিয়ে সংসারের কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি। আসলে সংসার নামক জায়গাটাই এমন, কখনো হাসি, কখনো কান্না, কখনো দুঃখ, কখনো সুখ, এই মিলে এখন সংসার চলছে। তো জানি না উপরওয়ালা কতদিন এভাবে চালাবে, সেটা তো তার ইচ্ছে। তবে পৃথিবীতে মানুষ চেনা বড় দায়। যদি পৃথিবীতে মানুষ চিনতে চান তাহলে দেখা যাবে কি একটু সময়ের দরকার হবে। হুট করে তো কাউকে চেনা যায় না। ছোট থেকে ছেলে মেয়ে মানুষ বাবা মানুষ করে এসেছেন, অনেকে তো তারাও চিনেছেন যে শেষ বয়সে এসে ছেলে মেয়ে কতটা আপন কতটা পর হয়। জীবনের গল্পটা সবার একরকম না, সবার জীবনের ধারা তো এক নয়। কেউ সুখে আছি, কেউ দুঃখে আছি, আবার কেউ সুখ দুঃখ মিলে আছি, আবার কেউ একদম দুঃখে আছি। পথের ধারে যে মানুষগুলো আছে দেখবেন তারা হয়তো নিঃস্ব, তাদের কিন্তু কিছুই নেই, দেখবেন তাদের মাঝেও সুখ আছে। আবার অনেকের আছে দেখবেন 10 তলা 20 তলা বাড়ি আছে, তাদের দেখলে মনে হয় তাদের সুখের সীমা নেই, অথচ দেখবেন তাদের ভিতরেও দুঃখ আছে। আসলে এটাই জীবন, এটাই বাস্তবতা। এটাকে যদি জীবনের সাথে সিরিয়াসভাবে নিয়ে নিই দেখবেন জীবন আরও জটিল হয়ে যাবে। পৃথিবীটা দুদিনের, আজ আছে কাল নেই। দেখা গেল আজ আপনাদের সাথে কথা বলছি, কাল হয়তো আপনারা আমার কণ্ঠ নাও শুনতে পারেন। তো এটাই নিয়ে খুব একটা মাতামাতি করার মতো কিছুই না। যত জটিল ভাবে তত জীবন জটিল হয়ে যাবে। এই তো এইভাবে জীবন চালিয়ে দিচ্ছি, চলেও যাচ্ছে। আর এভাবে জীবন চলে যাবে। জীবন কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য থেমে থাকে না। সময়ের গতিতে সময় চলে যাবে, জীবনও চলে যাবে, এরই নাম জীবন। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। আর নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না, অন্যের কাছে ধরা পড়ে। আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তো আমি পাকঘরটাকে এখন ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকদিন পর পর এভাবে ঘষে মেজে পরিষ্কার না করলে কি হয়, তেল কাজটা লেগে যায়। তাই কয়েকদিন পর পর এভাবে ভীম দিয়ে ঘষে মেজে পরিষ্কার করলে দেখতেও সুন্দর ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবে পরিষ্কার করে নিই, যখনই সুযোগ পাই তখনই করে নিই।
আর মেয়েদের সবচেয়ে শান্তির জায়গা হলো তাদের পাকের ঘর। পাকঘরটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তখন কাজ করতে, রান্নাবান্না করতে ভালো লাগে। আর আমি এমন একটা মানুষ, যখন কাজ করি তখন সারাদিনই কাজে লেগে থাকে, আর যখন মনের ভিতর অলসতা চলে আসে তখন আর কাজ করতে ভালো লাগে না। আর অলসতা এখন ধারে কাছে ঘেঁষতে দিন না, কারণ অলসতা আসলে মনের ভিতর অশান্তি লাগে, কাজকর্ম করতে ভালো লাগে না। আর কাজকর্ম করলে মনটা ভালো লাগে, মনের ভিতরে কোনো চিন্তা টেনশন থাকে না, কাজের মধ্য দিয়ে সময় পার হয়ে যায়। আর সংসার যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে সব কিছুই ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি আমার সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার। আর আমি সব সময় চেষ্টা করি কিভাবে আমার সংসারটা ভালো থাকে, কিভাবে আমার ছেলে মেয়ে ভালো থাকবে। জানি না আল্লাহ পাক কতটুকু কপালে কী রেখেছে, তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব সময় সব কিছু ঠিকঠাক রাখে। আর যখন কোনো বিপদে আর সব কিছু সইবার মতো যেন আল্লাহ ধৈর্য শক্তি দেয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর পাকের ঘর পরিষ্কার করতে খুব সময় লাগে। আর আমি খুব সহজে পাকের ঘর পরিষ্কার করি না, কয়েকদিন পর পর ঘষে মেজে পরিষ্কার করি, কারণ পাকঘরে হাত দিলে তাড়াতাড়ি কাজ করা যায় না, অন্যান্য কাজ দেরি হয়ে যায়, তাই কয়েকদিন পর পর ঘষে মেজে পরিষ্কার করি। পরিষ্কার করার আগে খুব টেনশন লাগে কিভাবে পরিষ্কার করব। যখন পরিষ্কার করি তারপরে দেখতে খুবই ভালো লাগে, সব কিছুই তো এরকমই হয়। যাই হোক, এই তো এখন আমি ওভেন, ওয়ারড্রোব, টিভিটাকে স্প্রে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোর কথা আর কি বলবো, এগুলোকে প্রতিদিনই পরিষ্কার করা লাগে, তা না হলে অনেক ধুলাবালি জমে যায়। আর ধুলাবালি জমে অনেক সাদা দেখা যায় আর দেখতে অসুন্দর লাগে। মনে চায় না এগুলোকে প্রতিদিন পরিষ্কার করে, তারপরে কি করব, প্রতিদিনের কাজে প্রতিদিন করা লাগে। আর আমাদের মেয়েদের দৈনন্দিন জীবনের কাজই হলো এগুলো, প্রতিদিনই এগুলাকে পরিষ্কার করতে হয়, রান্নাবান্না করতে হয়, সংসার গোছাতে হয়। শত ব্যস্ততার মাঝেও সংসারটাকে আগে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপর অন্যান্য সংসারে কাজ করি। আমাদের সংসার আমাদেরই করতে হবে, ফেলে রেখে তো কোনো লাভ নেই। দিন শেষে গিয়ে সব কাজই আমাদেরই করতে হবে, তাই আমি প্রতিদিনের কাজে প্রতিদিনই করে রাখার চেষ্টা করি, জমিয়ে রাখি না। জমিয়ে রাখলে সব কাজে অগোছালো দেখা যায়। আর এখন তো আমি ফার্নিচারগুলোকে মোছামুছি করলাম, কতক্ষণ পরে অনেক ধুলাবালি জমে যায়, কোথা থেকে যে ধুলাবালি আসে এগুলোকে মুছে পরিষ্কার করে শেষ করতে পারি না, প্রতিদিন কয়েকবার যে মোছামুছি করি। আর দিন শেষে সংসারটা হলো আমাদের শান্তির জায়গা, ভালোবাসার জায়গা। আর এই জায়গাটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তখন মনের ভিতরে অশান্তি থাকলেও অশান্তি লাগে না, শরীর অসুস্থ থাকলেও অসুস্থ লাগে না। তাই শত কষ্টের মাঝে, শত ব্যস্ততার মাঝে সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ছোট্ট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, জানি না আল্লাহ পাক কপালে কী রেখেছে। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধৈর্য দেন যাতে দুনিয়ার দুঃখ কষ্ট অশান্তি সব কিছু হাসিমুখে সহ্য করে জীবনটাকে পার করে দিতে পারি। আর ধৈর্য হলো এমন একটা জিনিস, সব কাজে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। যাই হোক, এই তো বাজার থেকে কিছু শুকনো বাজার নিয়ে এসেছে, এগুলো শেষ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বেঁচে আছে। আগামী দিন বাঁচবে কি বাঁচবে না সেটা তো জানি না, তারপর আমাদের জীবনের অহংকার দেশ কি কত কি থেকে যায়, এগুলো যেন শেষই হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আবারও আসবে আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।